وإن تعدوا نعمة الله لا تحصوها আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন। বিষয়টা আবার এমন নয় যে নিয়ামত অগণিত এই জন্য মনে হয় নিয়ামতের দাম কম, মূল্য কম, এমনটা নয়। বরং আল্লাহ তাআলা বান্দাকে দয়া করে এমন এমন নিয়ামত অতি সহজে অতি বেশি দান করেছেন, যেই নিয়ামত বিহীন বান্দা এই দুনিয়ায় 10টা মিনিট বেঁচে থাকতে পারবে না। যেমন আল্লাহ তাআলা বেঁচে থাকার জন্য যেই বিষয়গুলো অপরিহার্য করে দিয়েছেন, হায়াত তো কম্পালসারি বিষয়, হায়াত তো লাগবেই, তবে সাথে সাথে কিছু বিষয় আছে মানুষের বেঁচে থাকার জন্য আল্লাহ অপরিহার্য করে দিয়েছেন। এর মধ্যে একটা জিনিস হলো অক্সিজেন, যেটা আমরা প্রতিনিয়ত গ্রহণ করি, শ্বাস টানি যেটা অক্সিজেন, যেটা ছাড়ি সেটা কার্বন ডাই অক্সাইড, বিষাক্ত গ্যাস, বিষাক্ত বাতাস, যেটা গ্রহণ করি বিশুদ্ধ বাতাস। বলুন তো, আপনাদের শুধু চাঁদপুর জেলা নয়, গোটা পৃথিবীতে 2-1 মানুষ এমন আছে নাকি যে তার বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার নাই? আছে? নাই। প্রাণ বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার। সমুদ্রের মধ্যে মাছ বেঁচে থাকে, আমরা মানুষ সমুদ্রের মধ্যে আমরা কিন্তু অক্সিজেন নিতে পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমুদ্রের পানির মধ্যে যেই প্রাণীগুলো আছে তারা ওই জায়গার থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে, এই রকম যোগ্যতা আল্লাহ তাআলা সামুদ্রিক প্রাণীদের দিয়ে দিয়েছে। চিকিৎসা বিজ্ঞান বলে অক্সিজেন বিহীন একজন মানুষ 5 মিনিট সর্বোচ্চ বেঁচে থাকতে পারবে। অপরদিকে চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষ যদি হায়াত থাকে খাবারবিহীন, পানিবিহীন 22 দিন পর্যন্ত বাঁচতে পারবে। তাহলে খাবার পানিবিহীন সর্বোচ্চ বাঁচতে পারে 22 দিন, অক্সিজেন ছাড়া মাত্র 5টা মিনিট। কিন্তু একটু খেয়াল করে দেখবেন, আমরা সবাই খাবার পানীয়র জন্য পেরেশান, কিন্তু অক্সিজেন যেটা ছাড়া 5টা মিনিট বাঁচতে পারবো না, ওই বিষয়টা নিয়ে আমরা কখনো চিন্তা করি না। যার আছে সম্পদ, 6 মাসের আছে, সে চিন্তা করে পরের 6 মাস কেমনে চলবো। ঘরে খাবার থাকার পরেও পরবর্তী সময়ের চিন্তা। কিন্তু আমি আপনি কোনোদিন এই চিন্তা করি নাই, করা লাগে নাই। রাতে যখন ঘুমাইছি যে হায় রে, এখন আমি ঘুমের মধ্যে যদি অক্সিজেন না পাই, আগামীকাল যদি অক্সিজেন না পাই, তাহলে তো মরে যাব। খাবার ঘরে থাকার পরেও খাবারের পেরেশানিতে আমরা শেষ। টাকা পয়সা সংরক্ষিত সঞ্চয়ে থাকার পরেও টাকা পয়সার টেনশনে বুড়া হয়ে যাইতেছি আমরা। কিন্তু যেই অক্সিজেন বিহীন 5টা মিনিট বেঁচে থাকা সম্ভব নয়, ওই অক্সিজেন নিয়ে আমাদের কোনো পেরেশানি, কোনো চিন্তা কেন করা লাগে না? বলে বান্দার জন্য এই অপরিহার্য বিষয়টাকে অতি সহজে অতি বেশি সব জায়গায় যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। এরকম এক একটা নিয়ামত নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে তো আল্লাহর কত দয়া আমাদের উপরে, এটা আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহ প্রদত্ত যত দামি দামি নিয়ামত আছে এই দুনিয়াতে, দামি দামি নিয়ামত গুলার মধ্যে অন্যতম এক নিয়ামত হলো সন্তান। সন্তান কেমন নিয়ামত? যদি কোনো ব্যক্তির হাজার হাজার কোটি টাকা থাকে, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোনো সন্তান দেন নাই, ওই 1000 কোটি টাকার মালিককে আপনি জিজ্ঞাসা করবেন, আপনার যদি এত সম্পদ না হয়ে জীবন চলার মতো সম্পদ আল্লাহ দিতেন, আর যদি আল্লাহ তাআলা 1টা বা 2টা সন্তান দিতেন, কোনটা আপনার কাছে পছন্দের ছিল? আমার দৃঢ় বিশ্বাস একেবারে 100 জন ব্যক্তি, 100 ভাগ ব্যক্তি এই প্রশ্নের জবাবে এটাই বলবে যে এত সম্পদ না দিয়ে যদি আল্লাহ তাআলা 2টা সন্তান দিতেন, এটাই আমার জন্য বেশি আনন্দের হতো। তাহলে যার সম্পদ আছে সন্তান নাই, বলে সম্পদ আছে কিন্তু শান্তি নাই। কেন? সন্তান নাই এই জন্য। আবার অনেকের এমন আছে সম্পদও আছে সন্তানও আছে,
কিন্তু সন্তান অবাধ্য, সন্তান মাদকাসক্ত, সন্তান লাইনচ্যুত। বলেন তো, সম্পদও আছে, সন্তানও আছে, কিন্তু এই অবাধ্য সন্তানের কারণে তার শান্তি আছে নাকি? তার মানে বোঝা গেল, সন্তান না থাকলেও অশান্তি, কষ্ট, থাকার পরে যদি অবাধ্য হয় তাতেও কষ্ট। কিন্তু কোনো ব্যক্তির যদি এমনটা হয় যে তাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দেয় নাই, কোনো মতে জীবন চলে, হয়তো কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করতে হয়, কিন্তু আল্লাহ তাআলা তাকে দুইটা সন্তান দিয়েছে, দুইটা সন্তান নেককার ভালো, অথবা দুইটা সন্তান হাফেজ আলেম, পরিবারের মানুষগুলো দিনদার, হয়তো ওই লোকের দুনিয়ার সম্পদ নাই, কিন্তু ওই নেককার সন্তান আর পরিবারের কারণে ওই লোকের অন্তরে প্রকৃত পক্ষে শান্তি আছে না না? তাহলে সম্পদ এমন এক নেয়ামত, এটা দিয়ে সুখ পাওয়া যেতে পারে, কিন্তু শান্তি পাওয়া যাবে এটার নিশ্চয়তা নাই। সুখ শান্তি দুইটা বিষয়ের মধ্যে তফাৎ আছে। সুখ এটা আসবাবের সাথে সম্পৃক্ত, শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত। এই পৃথিবীর সব মানুষ শান্তি চায়, কিন্তু সুখ আমাদের শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার বা পাওয়ার যতগুলো মাধ্যম আছে, এর মধ্যে অন্যতম একটি মাধ্যম হলো নেককার সন্তান। আর সুখ আসবাবের সাথে সম্পৃক্ত, কথা যেহেতু আসলে একটু বলি। মনে করেন একটা সময় যদি আপনাদের চাঁদপুর যাওয়া লাগতো, অনেক মুরব্বীরা হয়তো ওই সময়টা পাইছে, হেঁটে হেঁটে যাওয়া লাগতো। একটা সময় আরো আগে মানুষের ঢাকা যাওয়া হেঁটে হেঁটে যাওয়া লাগতো, নৌকায় যাওয়া লাগতো। একটা সময় বিদ্যুৎ ছিল না, কারেন্ট যদি না থাকে গরমের সময় গরমে কষ্ট, হাত পাখা দিয়ে বাতাস নেওয়া লাগতো। এরপরে কারেন্ট আসছে, এখন একজন ফ্যান লাগাইছে, কারেন্ট আছে, গরমে এখন ফ্যান চালায়। আরেকজনের ফ্যানের বাতাসে গরম যায় না, টাকা পয়সা আল্লাহ দিছে, এসি লাগায়। বলুন তো, ওই ব্যক্তি সুখের আসবাব ঘরে লাগাইছে, গরম দূর করার জন্য এসি লাগাইল, কিন্তু ওই লোকের সন্তান যদি বদ্দিন হয়, পরিবার যদি অবাধ্য হয়, ওই এসির বাতাস তার দেহে ঠান্ডা করতে পারবে, কিন্তু অন্তর শীতল করতে পারবে। তাহলে সুখ আসবাবের সাথে সম্পৃক্ত, আর শান্তি এটা অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়। অনেক মানুষ না খেয়েও শান্তিতে থাকে, অভাবে পড়েও শান্তিতে থাকে। কেন? দেখা যায় সে দিনদার, পরিবার দিনদার, সন্তানগুলো দিনদার, বাধ্য সন্তান। তাহলে এই সন্তান আল্লাহ প্রদত্ত দামি এক নেয়ামত, সাথে সাথে এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত। আমাদের সমাজে অনেক মানুষ এটা মনে করে সন্তান হলো জীবন চক্রের একটা অংশ। অনেকে মনে করে আমি এখন সুস্থ সবল আছি, সন্তানদেরকে এখন আমি খাওয়াবো, পড়াবো, লেখাপড়া শেখাবো, এরপরে সুন্দর একটা চাকরি দিয়ে দিব, অথবা বিদেশে পাঠায়া দিব, অথবা ব্যবসায় লাগায়া দিব। সে এখন উপার্জন করা শুরু করবে, আর বার্ধক্যের সময় আমি তার উপার্জন বসে বসে খাবো। এটা মনে হয় জীবন চক্রের একটা অংশ, কিন্তু বিষয়টা এমন নয়। সন্তান যেহেতু আল্লাহর পক্ষ থেকে এক আমানত, সন্তানকে শুধু জীবন চক্রের অংশ মনে করলে হবে না। সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে এমন এক সম্পদ, ওই সম্পদ যদি যথাযথভাবে তৈরি করা যায়, ওই সন্তান দুনিয়া আখিরাত উভয় জাহানে অভিভাবকের জন্য কল্যাণকর হয়ে যায়। এই জন্য সন্তানকে গড়ে তুলতে হবে দ্বীনের উপরে, দ্বীনের উপরে সন্তানকে গড়া। আমি বলতেছি না যে সবাইকে আলেম বানাতে হবে, সবাইকে হাফেজ বানাতে হবে, সবাই মুফতি হতে হবে, এটা নয়। বরং প্রত্যেককে তো মুসলমান হতে হবে। দ্বীন শেখার মাধ্যমে ইসলাম মানাটা তো শিখতে হবে, শেখাতে হবে, ঠিক কিনা বলে? তাই শরীয়তে ইসলাম সন্তান নামক নেয়ামত আমাদেরকে দেওয়ার সাথে সাথে এই সন্তানকে কিভাবে আমরা গড়ে তুলব, সন্তানের প্রতিপালন কিভাবে করব, সন্তানের তারবিয়াত কিভাবে হবে, এটাও শরীয়তে ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আফসোসের বিষয়, আমরা সময়ের সাথে সাথে কি দেখতেছি, যেইভাবে আমাদের তরুণ প্রজন্ম, কিশোরেরা সহ, যুবকেরা সহ যেইভাবে ধ্বংসের দিকে অতিবাহিত, ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। একটা সময় তো মানুষ মনে করতো যে বয়স যখন 20-25 হবে তখন একটু অবাধ্য হয়, একটু উড়ান্ত দুরন্ত পানা তাদের মধ্যে আসে। কিন্তু এখন এর ব্যতিক্রম। 13-14 বছরের ছেলেরা
এরাও কিশোর গ্যাংয়ের সদস্য। বড় বড় অপরাধ এদের দ্বারা সংগঠিত হয়। এমন এমন অন্যায়ের সাথে এরা জড়িয়ে যায় যে অভিভাবক কল্পনাও করতে পারে না। অথচ ইসলাম আমাদেরকে দায়িত্ব দিয়েছিল এই সন্তানকে যথাযথভাবে গড়ে তোলার। এই যে সন্তানের তারবিয়াত, এই বিষয়টা নিয়েই কয়েকটা কথা আমি আপনাদের সাথে মুজাকারা করব ইনশাআল্লাহ। প্রথমত, সন্তানকে যে দ্বীনের উপরে গড়ে তুলতে হবে, শরীয়তে ইসলাম এটা আবশ্যকীয় করে দিয়েছে। এর প্রমাণ কোরআন হাদিস দুই জায়গাতেই আছে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 28তম পারার সূরা তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। একজন ব্যক্তি ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। কিন্তু কোন ব্যক্তি যদি ঈমান আনার পরে আল্লাহ তাআলার হুকুম আহকাম না মানে, নামাজ পড়ে না, রোজা রাখে না, মিথ্যা কথা বলে, হারামের সাথে জড়িয়ে যায়, এই ব্যক্তি যদি কোনো মতে ঈমান নিয়ে মরতে পারে, হয়তো এই পাপগুলার কারণে তাকে দীর্ঘমেয়াদী কিংবা স্বল্প মেয়াদী জাহান্নামের শাস্তি ভোগ করা লাগতে পারে। কিন্তু ঈমানের কারণে একটা সময় আল্লাহ তাআলা তাকে জান্নাতের অধিবাসী বানাবেন। তাহলে বোঝা গেল, কোনো ব্যক্তি যখন ঈমান আনয়ন করে সে অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। তবে যেই জাহান্নামের শাস্তি কল্পনাতীত কঠিন, ওইখানে স্বল্পকালের জন্য হোক আর দীর্ঘকালের জন্য হোক আর কেউ অনন্তকালের জন্য হোক, জাহান্নামে যদি কিছু সময়ের জন্য যাওয়া লাগে, ওইটা যে কি কঠিন ওটা তো আমরা কল্পনাও করতে পারবো না। তাই আল্লাহ তাআলা কেমন যেন সতর্ক করে বলেন, বান্দা, ঈমান আনার মাধ্যমে তুমি নিজেকে অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে বাঁচাইলা। এইবার তুমি আমি আল্লাহর হুকুম আহকাম আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে নিজেকে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকেও বাঁচাও। এখন প্রশ্ন, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচলাম, তাহলে জাহান্নামে যেন কখনোই যাওয়া না লাগে, এই জন্য কি করব? আল্লাহ তাআলা জানায় দেন, আমাদের আদেশ দিলেন জাহান্নাম থেকে মুমিন তুমি নিজেরে বাঁচাও। কেমনে বাঁচাবো? বাঁচানোর পদ্ধতি হলো আল্লাহ তাআলার সকল হুকুম আহকাম মেনে চলা। তাহলে যেই মুমিন আল্লাহর আদেশ মানে, নিষেধ থেকে বেঁচে থাকে, এই মুমিনের তো জাহান্নামে যাওয়া লাগবে না, সে জান্নাতি। তাই আল্লাহ বলতেছেন, আমার আদেশ নিষেধ মান্য করে চলার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। দ্বিতীয় আদেশ, তুমি শুধু একা বাঁচবা তা তো হবে না, ওয়া আহলিকুম, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নিজেরা বাঁচাই কেমনে? বলে, ইমাম তো আনছি, এখন নামাজ পড়ি, রোজা রাখি, হজ ফরজ হইলে হজ করি, যাকাত যার ফরজ হয় যাকাত দেয়। এখন কোনো অভিভাবক যদি চিন্তা করে, আমার সন্তান তো ফজর পড়ে না, ইমাম তো আনছে, নামাজ তো পড়ে না, কিন্তু ওকেও তো জাহান্নাম থেকে বাঁচানোর দরকার, এই চিন্তা করে কোনো অভিভাবক যদি সন্তানের ফজরের নামাজ নিজে পড়া দেয়, তাইলে কি সন্তানের আদায় হবে নাকি? আদায় হবে না। তার মানে বিষয়টা হলো এই রকম, তুমি নিজে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে আদেশ নিষেধ অনুযায়ী পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। তাহলে তার নামাজ আমি পড়লে হবে না, তবে তাকে নামাজ শেখাতে হবে, নামাজ পড়াতে হবে। তাহলে কি বোঝা গেল? শরীয়তে ইসলাম জানিয়ে দেয়, আল্লাহ তাআলা জানিয়ে দেন যে যেমন আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমার এটা আল্লাহর আদেশ, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যত ব্যবস্থাপনা করতে হবে, এইটা অভিভাবকের জন্য করার আদেশ দিয়েছেন কে? আল্লাহ। আর এটা যদি দ্বীনের উপরে আমি গড়ে না তুলি, আদেশ তো বাস্তবায়ন হবে না। তাহলে এই আয়াতে যতগুলো শিক্ষা আছে, এর মধ্যে একটা শিক্ষা হলো আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার আদেশ দিয়েছেন। সর্বশেষ ফলাফল কি হবে সেটা তো আমরা জানি না, কিন্তু তাদেরকে দ্বীন শেখানোর সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা, দ্বীনের উপরে গড়ে তোলার আদেশ আল্লাহ আমাদের দিয়েছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। লম্বা হাদিসের প্রথম অংশ, আমি শুধু মূল কথাটুকু যেটুকু আমি বলতে চাই এইটুকুই বলি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা পিতাকে, অভিভাবককে জিজ্ঞাসা করবে না, সন্তানরে তুমি কি খাওয়াইছিলা, কি পড়াইয়াছিলা, এইগুলো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না। বরং আমার অধীনস্থদের ব্যাপারে, বিশেষ করে সন্তানের ব্যাপারে এই বিষয়ে জিজ্ঞাসিত হতে হবে যে আমি আপনি আপনার সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তুলেছি কিনা, দ্বীন শিখিয়েছি কিনা, জাহান্নাম থেকে বাঁচার জন্য যা দরকার সেগুলো শিখাইছি কিনা। এই জিজ্ঞাসা কিয়ামতের দিন আল্লাহ তাআলা করবে। কোন অভিভাবক যদি তার সন্তানকে গোটা হায়াতে কোনোদিন গোশত না খাওয়াইতে পারে, আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন গরুর গোশত খাওয়াইলি না। কেউ যদি ভালো পড়াইতে না পারে, দামি কাপড় না দিতে পারে, আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন দামি কাপড় দিয়ে জামা বানায়া দিলা না। এগুলো কোনো কিছু জিজ্ঞাসা হবে না। মূল জিজ্ঞাসা হবে তাকে জান্নাতে যেতে, জাহান্নাম থেকে বাঁচাতে তুমি দুনিয়ায় কি করছো। এই জবাব শুধু হুজুররা দিবে, কিন্তু সাধারণ জেনারেল মানুষ যারা, তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। সবাইকে জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। তাই শরীয়তে ইসলাম সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা, এই সন্তানের তারবিয়াত, এটাকে আবশ্যকীয় করে দিয়েছে। তাই সন্তান দুনিয়ায় আসলো, খুশি হইলাম। আমি আপনি যদি শুধু চিন্তা করি এখন তাকে দুনিয়ার শিক্ষায় উচ্চ শিক্ষিত করে অনেক বড় সরকারি চাকরি পাওয়াতে হবে, তা না হলে বিদেশে পাঠিয়ে দিতে হবে, বড় ব্যবসা ধরায় দিতে হবে, যদি কোনো অভিভাবক এই চিন্তা করে সন্তানকে গড়ে তুলে, বলে ওই সন্তান দুনিয়ায় সে লাঞ্ছিত হওয়ার কারণ হবে, আখিরাতে ওই সন্তানের মাধ্যমে সে সর্বোচ্চ তো লাঞ্ছিত, অপমানিত হবে। এখন এই সন্তানের তারবিয়াত শুরু হবে কখন? অনেক কথা আমি অল্প সময়ে এই জন্য দ্রুততার সাথে বলতেছি। সন্তানের তারবিয়াত শুরু হবে কখন? জেনারেল ধারণা, সাধারণ ধারণা যেটা, সন্তানের তারবিয়াত শুরু হয় সন্তান দুনিয়ায় আসার পরে, দুধ ছাড়বে, একটু বড় হবে, এরপর থেকে। কিন্তু শরীয়তে ইসলাম জানিয়ে দেয় সন্তানের তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া। এটা সন্তান দুনিয়ায় আসার আগে শুরু হবে, পরে শুরু হবে এমন নয়, বরং এটা সন্তান দুনিয়ায় আসার বহু আগ থেকেই সন্তানের তারবিয়াত শুরু হয়ে যায়। কিভাবে হয়? যেমন দেখুন, আজকের এই ইমাম ওলামা ঐক্য পরিষদের এই আয়োজন, 28 মার্চ বয়ানের সময় লেখা আছে বাদ জোহর থেকে প্রোগ্রাম আরম্ভ, হয়তো রাত 12টা পর্যন্ত চলবে। তাহলে আজকের এই ইসলামী মহাসম্মেলনের মূল সময় হলো বাদ জোহর থেকে নিয়ে রাত 12টা, ধরেন সর্বোচ্চ 10 ঘন্টা টাইম, ঠিক না? 10 ঘন্টা। কিন্তু এই 10 ঘন্টার মূল ইভেন্ট, মূল আয়োজন সুন্দরভাবে করার জন্য এই ইমাম ওলামা ঐক্য পরিষদের প্রস্তুতি কি আজকে সকাল থেকে শুরু হয়েছে নাকি? 1 বছর আগ থেকে প্রস্তুতি চলতেছে। তার মানে দেখুন, 10 ঘন্টার আয়োজনটা সুন্দর করার জন্য প্রস্তুতি চলতেছে 1 বছর। যেই আয়োজন সুন্দর করার জন্য কোন সাউন্ড সিস্টেমটা ভালো হবে, কোন লাইট সিস্টেমটা ভালো হবে, এইরকম একটা বড় মজমা, এইখানে কোন ওলামা হজরত আইসা কথা বললে উম্মতের কল্যাণ হবে, এই সব ফিকির চলছে। আর এই চেষ্টা, প্রচেষ্টা, মেহনতের ফলাফল আসবে এই 10 ঘন্টায়। তাহলে যে কোনো আয়োজন সুন্দরভাবে সমাপন করার জন্য আজ থেকেই প্রস্তুতি নেওয়ার দরকার। অনুরূপভাবে সন্তানের তারবিয়াত সন্তান দুনিয়ায় আসলে শুরু হয় এমনটা নয়, বরং সন্তানের তারবিয়াত শুরু হয় সন্তান দুনিয়ায় আসার আগ থেকে। আর সন্তানের এই তারবিয়াতের সূচনা শুরু হয় বিবাহ থেকে। সন্তান তারবিয়াতের সূচনা বিবাহ থেকে কেন? বিবাহের অনেকগুলো উদ্দেশ্য আছে। অনেক উদ্দেশ্যের মাঝে একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। অনেক উদ্দেশ্য আরো আছে, এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য কি? নেক সন্তান। কোন যুবক যদি বিবাহ করতে চায়, এক মেয়ের ব্যাপারে খবর নেওয়া হলো, মেয়ের চেহারা সুন্দর, বংশ ভালো, টাকা পয়সাও আছে, কিন্তু তাকে জানানো হলো সমস্যা একটা, বাকি সব ঠিক। কি সমস্যা? বলে মেয়েটা জীবনে মা হইতে পারবে না, তার মাধ্যমে তুমি বাবা হইতে পারবা না। এইবার কি বলবে? আরে মিয়া রাখেন, টাকা পয়সা, সুন্দর চেহারা, ওইটা কি গুল্লাই খামু যদি বাপ না হইতে পারি? তাহলে কি বোঝা গেল?
যে যদি কেউ জানতে পারে যে এই বিবাহের মাধ্যমে সে বাবা হতে পারবে না, সন্তান হবে না, মেয়ে অসুস্থ বন্ধা, তাহলে দেখা যাবে সে ওই জায়গার চেহারা সুন্দর হইলেও সম্পদ থাকলেও সে বিবাহ করতে রাজি হবে না। তার মানে বিবাহের অন্যতম একটি উদ্দেশ্য নেক সন্তান। এখন নেক সন্তান কোথার থেকে আসবে বলুন তো? কেউ যদি আম গাছ লাগাইয়া, এই জায়গায় প্রায় 671টা মসজিদের উলামা একরামের একটা মিলন মেলা এই জায়গায় ইমাম সাহেবদের। এখন সবাই যদি এই 671 মসজিদের ইমামরে দাওয়াত দিয়া কয়, হুজুর আমি তো আম গাছ লাগাইছি, আপনারা সবাই মিলে দোয়া করেন আল্লাহ যেন এই গাছে কাঁঠাল ধরায়, বলেন তো 671 না, সারা দেশের সব হুজুর এইসব যদি দোয়া করে, স্বাভাবিক নিজাম যেটা, ওই আম গাছে কি কাঁঠাল ধরবে? জোরে বলেন না, আম গাছে কাঁঠাল ধরবে? আমার যদি কাঁঠাল গাছ খাইতে হয় তাহলে কাঁঠাল লাগাতে হবে। আমার উদ্দেশ্য যদি হয় নেককার সন্তান, তাহলে অবশ্যই অবশ্যই মা হতে হবে নেককার। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে মেয়েদের যত গুণাবলী, এর মধ্যে দিনদারিত্বকে নবীজি প্রাধান্য দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, 4টি জিনিস দেখে নারীদের বিবাহ করা হয়। দেখা হয় তার সৌন্দর্য, দেখা হয় তার বংশ, দেখা হয় তার সম্পদ। 4 নম্বর নবীজি বলেন দেখা হয় তার দিনদারিত্ব। তবে দিনদারিত্বের ব্যাপারে নবীজি বলেন ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দাও। কেন? কারণ হলো বাকি 3টা যদি তার মধ্যে পরিপূর্ণ থাকে, দেখতে সুন্দর, বংশ ভালো, টাকা পয়সা আছে, কোনো সমস্যা নাই, কিন্তু দিনদারিত্বে কমতি, হয়তোবা দেখা যাবে ওই স্ত্রী তোমার জন্য শান্তির কারণ হবে না, কিন্তু দেখা যাবে চেহারাটা একটু শ্যামলা, উজ্জ্বল নয়, বংশ অনেক উচ্চ নয়, চেহারাটাও সুন্দর নয়, টাকা পয়সাও অনেক নাই, কিন্তু তার দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই। আশা করা যায় চেহারা, সম্পদ, বংশ যদি একটু কম হয়, ওই দিনদার নারীর গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান আমাদের চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে, পিতার চক্ষু শীতলকরণের কারণ হবে। আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি কি বলি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হায় আল্লাহ, আমার এমন স্ত্রী সন্তান দেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। তাহলে চক্ষু শীতলকরণের কারণ হবে, আত্মার প্রশান্তির কারণ হবে ওই স্ত্রী যে দিনদার, ওই সন্তান যে নেককার। এখন আমি আপনি যদি উত্তম আখলাকওয়ালা নেককার সন্তান গড়তে চাই, তার জন্য একজন নেককার মা দরকার। প্রসিদ্ধ ঘটনা কম বেশি সবার জানা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লোক তার সন্তানের ব্যাপারে অভিযোগ দায়ের করেছে যে সন্তান তার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে বলে, কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? ছেলেটা এবার পাল্টা প্রশ্ন করেছে, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে কয়েকটি মৌলিক বিষয়ের কথা বলেছেন, হকের কথা বলেছেন। 1 নম্বরে তিনি বলেছেন প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম ও প্রধান হক হলো একজন নেককার মা। তাহলে বলেন তো, সন্তান দুনিয়া আসার আগে সন্তান আমাদের কাছে হক পাওনা হয়ে যায়, আর হকটা কি? একজন নেককার মা। আর একজন সন্তানের যেই নেক চরিত্র, ভালো চরিত্র, ক্যারেক্টার গঠিত হয়, এটা ভালো হক আর মন্দ হোক, চরিত্র যদি উত্তম হয় এর পেছনে অবদান মায়ের, চরিত্র যদি খারাপ হয় এই কারণে এটারও পেছনে ভূমিকা মায়ের। কেন? কোরআন হাদিসের কথাই তো বুঝলাম। আধুনিক বিজ্ঞান কি বলতেছে? আধুনিক বিজ্ঞান বলে যে একটা সন্তানের চরিত্রের 90% গঠিত হয় তার মায়ের থেকে। একটা সন্তানের চরিত্রের 90% গঠিত হয় কার থেকে? মায়ের থেকে। কারণ বাবা যদি দেশেও থাকে প্রবাসী, বাবা কি করে? সকালে বের হয়, রাতে আসে, সন্তানের সাথে সময় কম, আসার পরে কিছু সময় দেখা, এরপরে ঘুম। বিদেশে থাকলে তো দেখাই হয় না, চাকরিজীবী ঢাকায় আছে, মাসে 2-1 বার দেখা হয়, কিন্তু এই সন্তান সব সময় মায়ের সাথে থাকে। যার কারণে কি হয়? মায়ের আচার, নেচার, আখলাক, এই সব কিছুর প্রভাব সন্তানের উপরে পড়ে। তাহলে দেখুন, ইসলামও বলতেছে
যে নেক সন্তানের জন্য নেককার মা দরকার। নেক সন্তানের আশা করি, বলে সন্তানের অন্যতম হক নেক মা। আধুনিক বিজ্ঞান বলতেছে যে হ্যাঁ, একজন সন্তানের চরিত্রের 90% গঠিত হয় তার মায়ের থেকে। এখন বলেন, আমি যদি বিবাহের ক্ষেত্রে প্রথম ভুলটা করে বসি যে দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে না দিয়ে টাকা, চেহারা আর বংশকে প্রাধান্য যদি দেই, আমি আমার অনাগত সন্তানের হকটা নষ্ট করে ফেললাম। তাহলে সন্তান তারবিয়াতের প্রথম বিষয় কি? একজন নেককার মা। 2 নম্বর বিষয়, নেককার মা হওয়ার পরে নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আগে বাবা একা দোয়া করেছে, এখন স্বামী স্ত্রী 2 জন মিলে আল্লাহর কাছে দোয়া করবে। কারণ নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিস সালামের আমল। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইরাকের বাবেল থেকে শামের উদ্দেশ্যে হিজরত করেছেন, বয়স প্রায় 80 কোটায়। ওই সময়টাতে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন নেক সন্তান চেয়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন। শুধু সন্তান চান নাই, তিনি আল্লাহর কাছে বলেছেন, ও রব, আমাকে একজন সালেহ সন্তান দেন, নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। এই সন্তান কেমন সালেহ, কেমন নেককার, যে আল্লাহর আদেশ পালনার্থে বাবার কথায় হাসি মুখে বাবার শরীর নিচে চলে গিয়েছে। বুজুর্গানে দিন বলেন, এই যে ইসমাইল আলাইহিস সালাম বাবার কথায় আল্লাহর আদেশ পালনার্থে হাসি খুশি চেহারা নিয়ে শরীর নিচে যে গেছে, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়ার ফলাফল। সব কথা বলতে গেলে সময় লাগবে, এই জন্য বললাম না, এটা দোয়ার ফলাফল। তাহলে কি হইল? ইব্রাহিম আলাইহিস সালামের কিশোর সন্তান বাবার সাথে চলার মতো উপযুক্ত হয়েছেন তখন। তার মানে উনি বালেগ হয়ে গেছেন এমন নয়, মোটামুটি বুঝেন, বাবার কাজে সহযোগিতা করতে পারেন। এইরকম বয়সের একজন সন্তান কি হয়েছে? বাবার কথায় আল্লাহর আদেশ পালনে শরীর নিচে চলে গেছে। কতটা আনুগত্যশীল এই সন্তান! অথচ আমাদের অবস্থা কি? অনেক অভিভাবকের অভিযোগ, অনুযোগ যে হুজুর সন্তান কথা শুনে না। কি শুনে না? কথা শুনে না। এই যে কেন যে শোনে না, এই কথা না শোনার পেছনে আমার আপনার কিছু দোষ আছে না নাই? আমি আপনি সন্তানের আরাম, পোশাক, খাবার সব কিছুর ব্যবস্থাপনা করি, কিন্তু আমি আপনি আল্লাহর কাছে প্রতি নামাজে কয়বার বলি, আয় আল্লাহ, আপনি আমার নেককার সন্তান দেন, আমার সন্তানের দ্বারা আমার চোখের শীতলতা আনয়ন করেন, আমার হৃদয়ের প্রশান্তি দান করেন। এই কথাটা কয়বার বলি? দোয়া কতবার করি? তাহাজ্জুদের জায়নামাজে বসে কয়বার নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করেছি, সন্তানের জন্য দোয়া করেছি। এই হিসাবটাও আমাদের করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ সন্তান চেয়ে দোয়া করা, এটাও সন্তান প্রতিপালনের অন্যতম একটি অংশ। তাহলে 1 নাম্বার নেককার বিবি হলো। 2 নাম্বার, নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, এবার সন্তান দুনিয়ায় আসলো। এইবার প্র্যাকটিক্যাল কিছু কাজ আমাকে আপনাকে শুরু করতে হবে। সন্তান দুনিয়ায় আসবার পর সন্তানের কিছু হুকুক আছে, এই হকগুলো আদায় করতে হবে। এরপরে সন্তান একটু বড় হবে, বড় হওয়ার পরে এইবার শুরু হয়ে যাবে মূল তারবিয়া। তাহলে 1 বছরের প্রস্তুতি যখন সুন্দর হয়েছে, আশা করা যায় এই 10 ঘন্টা বা 12 ঘন্টার আয়োজনটাও সুন্দরভাবে শেষ হবে। আগের বিষয়গুলো আমি যথাযথভাবে করে আসছি। সন্তান দুনিয়ায় আসার পরে তার হকগুলো গুরুত্ব সহকারে আদায় করেছি। এইবার সন্তান বড় হয়েছে, এইবার সন্তানের জন্য মূল কয়েকটি বিষয়ের তারবিয়াত দরকার, এবং ওই বিষয়গুলো অভিভাবকের জন্য সন্তানকে শেখানো ফরজ। সে যে অভিভাবক হয় হোক, ইমানদার যদি হয় ফরজ। 1 নাম্বার, কি শেখাতে হবে সন্তানকে? কিসের তারবিয়াত দিতে হবে? 1 নাম্বার, সন্তানকে ঈমানি তারবিয়াত দিতে হবে, ঈমান শেখাতে হবে। 2 নাম্বার, তাকে আখলাক শেখাতে হবে। 3 নাম্বার, তাকে ইলম শেখাতে হবে। 4 নাম্বার, আমল শেখাতে হবে। বলে কমপক্ষে এই 4 বিষয়ের তারবিয়াত, ট্রেনিং, শিক্ষা দেওয়া প্রত্যেকটা অভিভাবকের উপরে শরীয়তে ইসলাম ফরজ করে দিয়েছে। বলেন, আমাদের সন্তানদেরকে ঈমান শেখানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
নববী আখলাকে গড়ে তোলার দরকার আছে না নাই? ইলম শেখানো দরকার আছে না নাই? মুফতি বানানো ফরজ না, কিন্তু দ্বীনের উপরে চলতে যতটুকু শেখা দরকার ওইটুকু তো শেখানো ফরজ। সাথে সাথে যা শিখলো ওই অনুযায়ী প্র্যাকটিক্যাল তাদেরকে আমল শেখানোর দরকার আছে না নাই? জোরে বলেন। এখন আমরা কি করি? সন্তান দুনিয়া আসছে, 3-4 বছর বয়স যখন তার হয়েছে তখন থেকেই স্বামী স্ত্রী দুইজনে আলোচনা শুরু হয়, ছেলেটারে কি করা যায়। কয় মতলব থাইকা কি হবে, চলেন ঢাকা জায়গা, ওই জায়গায় একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ওই জায়গায় দিলে নিজের ঠিকানা শেখার আগে ইংরেজি ভাষা শেখা যাইবে। ওখানে যদি দেন ইংরেজিতে এক্সপার্ট হবে, এরপরে ভালো চাকরি বাকরি পাবে, নাহলে বিদেশে চলে যেতে পারবে। আমরা বুড়া বুড়ি, আমাকে আর কোনো টেনশন নাই। আমি বলি আপনার ফিকির যদি ওইটা হয় তাহলে আপনি প্রস্তুত থাকেন, বুড়াকালে ঘরে না থাকতে হবে বৃদ্ধাশ্রমে, আল্লাহ যদি বাঁচায় রাখে। ঠিক কিনা বলেন? তাহলে এই 4 বিষয়ের শিক্ষা সন্তানকে দেওয়া ফরজ, দিতে হবে ফরজ। কোন পদ্ধতিতে দিবেন, কিভাবে দিবেন সেটা পরের হিসাব। এখন দেখুন, বাবা যিনি, তিনি তো কর্মজীবী মানুষ, হয়তো প্রবাসে থাকেন, নাইলে ঢাকায় থাকেন, নাইলে সারাদিন চাকরিতে থাকেন, কাজে থাকেন। বলেন তো, বাবার জন্য এক্সট্রা সময় বের করে ওই সন্তানকে এই 4 বিষয়ের পরিপূর্ণ তারবিয়াত দেওয়া, শিক্ষা দেওয়া কি সম্ভব? সম্ভব না। বলেন তো, মায়ের জন্য কি সম্ভব? সম্ভব না, পরিপূর্ণ সম্ভব নয়। তার 3 বেলা রান্না, বাড়ির অন্যান্য কাজ সব কিছু শেষ করে নিজেই তো 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়া তার জন্য কঠিন। তাহলে কোথায় দেওয়া যায়? তাহলে দিবেন আমাদের প্রাইমারি স্কুলগুলায়। ওই জায়গায় দিলে আমাদের সন্তান ঈমান, আখলাক, ইলমার আমলে সুন্দর পাকা পোক্ত হয়ে যাবে। হবে। একটা সময় তো প্রাইমারিতে যা ছিল এখন তো তা নাই। এখন তো চায় যে এই জেনারেল কারিকুলামকে যেন ইসলাম শূন্য করা যায়। নাস্তিকবাদী মার্কা ওই শিক্ষা ব্যবস্থা প্রণয়নের অপচেষ্টা সব সময়ই চলতে থাকে। ঠিক কিনা বলে? তাহলে কি বোঝা গেল? আমরা শেখাতে পারতেছি না। প্রাইমারি স্কুলে দিলে ওখানেও শিখবে না, কিন্তু সন্তানকে তো এই 4 বিষয়ের তারবিয়াত দেওয়া ফরজ। কি জোরে বলেন? যদি না দেই কিয়ামতে জবাবদিহিতা আছে না নাই? সন্তান যদি পাপাচারে লিপ্ত হয়, জাহান্নামী হয়, তাইলে আমি যদি হাজী হই, আলেম হই, কোনো লাভ নাই। আগে আমারে বলবে আল্লাহ ওনার কারণে আমার আজকে অবস্থা। তাহলে কি করতে হবে? বলে আমাদের প্রত্যেকের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সন্তানকে যেহেতু ঈমান শেখানো, আখলাক শেখানো, ইলম শেখানো, আমল শেখানো এটা দরকার। যেই প্রতিষ্ঠানগুলোতে শেখায়, আমি আমার সন্তানদেরকে কমপক্ষে এই বিষয়গুলো শেখানোর জন্য ওই প্রতিষ্ঠানে ভর্তি করব।